أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কোরআনুল কারীমের সূরা কাহফের আলোচনার আসরে আপনাদেরকে ওয়েলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা যেন এই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলিল কোরআনা শাফিআন লানা ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন কোরআনকে তুমি আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা সূরা কাহফের 11 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসহাবে কাহাফ যারা গুহাবাসীদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন, কিভাবে তাদেরকে অনেক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে উঠালেন, আবার জীবনদান করলেন, এবং তারা কারা ছিল এবং কেনই বা তারা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছিল, এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11, 12, 13, 14, 15 এই আয়াতগুলো আমরা আজকের এই এপিসোডে, এই সেশনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দ, কোরআনের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা কথা আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং হৃদয়গ্রাহী, এবং এর প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাকল রেখে দিয়েছেন। এই আলোচনায় আমরা একটু পরে যাব, আগেই আমরা আসুন, যেহেতু কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব, শোনার মধ্যেও সওয়াব, আলোচনা করার মধ্যে, আলোচনা শোনার মধ্যে অনেক অনেক নেকি, এবং এই কোরআন শুধু নেকি দিয়ে ভরা, বরকত দিয়ে ভরা। এই জন্য আমরা কোরআনের এই অংশটাকে তেলাওয়াত করে নিই, আপনাদের উদ্দেশ্যে শব্দে শব্দে আমরা অর্থ বলি, এরপরে আমরা ইনশাআল্লাহ একে একে কিছু তাফসিরের আলোচনাও আমরা করব ইনশাআল্লাহ। কোরআনকে তো আর আলোচনা করে শেষ করা যাবে না, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব এতটুকুনি আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা তেলাওয়াত করে অর্থ বুঝে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। এই হলো 11 থেকে 15 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আসুন আমরা একটু এই আয়াতগুলোর ট্রান্সলেশন আমরা একটু শুনে নিই ইনশাআল্লাহ। ফাদরাবনা, আর আমরা বন্ধ করে দিলাম, আলা আযানিহিম, তাদের কানগুলোকে, কানের উপরে। ফাদরাবনা, দরবন অর্থ আঘাত করা, দরবন অর্থ উদাহরণ দেওয়া, আবার দরবন অর্থ বন্ধ করে দেওয়া হতে পারে। আলা আযানিহিম, তাদের কানের উপরে আঘাত করলাম, মানে তাদের কানগুলোকে বন্ধ করে দিলাম।
ফিল কাহফি গুহার মধ্যে, সিনিনা আদাদা অনেক বছরের জন্য। এরপরে কি হলো? সুম্মা বাআসনাহুম, সুম্মা অতঃপর বাআসনাহুম তাদেরকে আমি আল্লাহ জাগিয়ে তুললাম, যেমন ঘুম থেকে তারা উঠে গেল এরকম। লিনা আলামা যাতে করে আমরা জানতে পারি, আইয়ুল হিজবাইনে কোন দল, আহসা বেশি হিসাব নির্ণয়কারী, লিমা লাবিসু যা তারা অবস্থান করেছে, আমাদা সময়ের দিক থেকে। আমরা তাদের কানগুলোকে বন্ধ করে দিলাম গুহার মধ্যে অনেক বছরের জন্য। এরপরে তাদেরকে আবার জাগালাম যাতে করে আমরা জানতে পারি যে কোন দল তারা যেই সময় অবস্থান করেছে এই সময়ের ব্যাপারে বেশি হিসাব গণনাকারী। তার অর্থ হলো যে যেহেতু দলে দলে বিভক্ত হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মতামত হয়েছে, সেজন্য এই কথা এখানে বলা হয়েছে। নাহনু নাকুসু আমরা বলবো, আমরা কিসসা বর্ণনা করব, ঘটনা বলবো, আলাইকা হে নবী আপনাকে, নাবাআহুম তাদের খবর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা তাদের খবর সম্পর্কে বলবো, বিল হক সত্য সহকারে, সত্য সহকারে তাদের খবর আপনাদেরকে জানাবো। তারা কারা? তাহলে আপনি শুনে নিন তারা কারা। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফিতয়াতুন এক দল যুবক, আমানু তারা ঈমান এনেছে, বিরাব্বিহিম তাদের রবের উপরে, ওয়া জিদনাহুম আর আমরা তাদেরকে বাড়িয়ে দিয়েছি, হুদান হেদায়াত। নিশ্চয়ই তারা একদল যুবক যারা ঈমান এনেছে তাদের রবের উপরে, আর আমি আল্লাহ তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছি। এরপরে আসুন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ারাবাতনা আর আমরা মজবুত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা বলি এটাকে রয়্যাল প্লুরাল আমরা বলি, আল্লাহ বহু বচনে বলেছেন, সেজন্য আমরা ট্রান্সলেশন করেছি। আপনারা বিভ্রান্ত হবেন না, এখানে আমি ট্রান্সলেশন করলেও ঠিক আছে। ওয়ারাবাতনা আর আমরা মজবুত করে দিয়েছিলাম, আলা কুলুবিহিম তাদের অন্তরসমূহকে, ইয কামু যখন তারা দাঁড়ালো, অর্থাৎ যখন তারা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেল, ফাকালু তারা বলল, রব্বুনা আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহের এবং জমিনের তিনি রব, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান এই আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহাকে আমরা কোনো অবস্থাতেই ডাকি না। যদি আমরা ডাকি, লাকাদ কুলনা তাহলে আমরা অবশ্যই বললাম, ইজান তাহলে শাতাতা গর্হিত কথা। যদি আমরা এরকম বলি তাহলে এটা আমরা খুবই গর্হিত কথা বললাম। কাজেই আমরা এরকম কথা কখনো বলি না, বরং আমরা এই কথা বলি যে আমাদের রব হলেন আসমান সমূহ এবং জমিনের রব, আর ওই রব ছাড়া আমরা অন্য কাউকে ডাকি না, কারো ইবাদত করি না। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হাউলাই কওমুনা আমাদের এই সম্প্রদায়ে, যে সম্প্রদায় থেকে তারা একাকী হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছিলেন গুহার মধ্যে, এই সম্প্রদায়, ইত্তাখাযু তারা গ্রহণ করেছে, মিন দুনিহি আল্লাহ ব্যতীত, আলিহা অন্যান্য ইলাহাদেরকে, লাউলা ইয়াতুনা আলাইহিম কেন তারা আনে না তাদের ব্যাপারে, বিসুলতানিন বাইয়িন স্পষ্ট প্রমাণ, ফামান আযলামু কে বেশি জুলুমকারী তার চেয়ে, মিম্মান ইফতারা যে মিথ্যা আরোপ করে, যে আরোপ করে, আলাল্লাহ আল্লাহর উপরে, কাযিবান মিথ্যা। তাহলে এখানে তারা দাওয়াতি জিন্দেগির এই কথা বলছেন যে তারা তাহলে কেন, যদি আমাদের সম্প্রদায়ের লোকেরা
আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, তো তাদের সত্যতার ব্যাপারে তারা প্রমাণ কেন নিয়ে আসে না? আর ওই ব্যক্তি হলো সব থেকে বড় জুলুমকারী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে মিথ্যা আরোপ করে। এই হলো আমাদের 11 থেকে আমাদের 15 নম্বর আয়াতের শব্দে শব্দে আপনাদেরকে আমি অর্থ শোনালাম। আমি একসঙ্গে তর্জমাটা বলে দিই এখন আপনাদেরকে। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অতবার আমি তাদেরকে গুহায় কান বন্ধ করে ঘুমন্ত অবস্থায় অনেক বছর রেখে দিলাম। সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, যখন তারা বলল আমাদের রব আসমান সমূহ এবং জমিনের রব, আসমান সমূহ এবং জমিনের রব, তিনি ছাড়া কোনো ইলাহ আমরা কখনো ডাকবো না। যদি আমরা ডাকি তাহলে নিশ্চয়ই আমরা গর্হিত কথা বলবো। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এরা আমাদের সম্প্রদায়, তারা আল্লাহকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? না, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমার সম্মানিত ভাই বোনেরা, এই হলো আমি যে আপনাদের সামনে 11 থেকে 15 নম্বর আয়াত আপনাদের উপস্থাপন করেছি, তার সরল তর্জমা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আমি এখন আসুন যে আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই, তাফসীরের দিকে চলে যাই, কিছু আলোচনার দিকে চলে যাই। প্রথমে হলো ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাদরাবনা এখানে তাদের কানগুলোকে বন্ধ করে দেওয়া এবং অবচেতন অবস্থায় নিদ্রার মধ্যে থাকাকে বোঝানো হয়েছে। আমরা ঘুম থেকে কেন জেগে যাই? কারণ আমরা কানের মধ্যে যখন কোনো শব্দ শুনি তখন আমাদের ঘুমটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন? তাদের কানের তারা এখনো শুনতে পাচ্ছে না। যদি তারা কানে শুনতে না পারে তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে লম্বা সময় ঘুমাতে পারবে তারা। এখানে দেখেন, যখন আমরা ঘুমাই তখন আমাদের সিচুয়েশনটা কেমন হয়? প্রথমে আমাদের চোখটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের কান কিন্তু শুনতে থাকে। এই জন্য কান যখন শুনতে থাকে তখন দেখেন কেউ আমাদেরকে ডাকলে কিন্তু আমরা ঘুম থেকে উঠে যাই, তখন কিন্তু আওয়াজটাকে আমরা শুনতে পাই। এরপর যখন আমাদের ঘুম যখন খুব বেশি হয়ে যায় এবং আমরা প্রচণ্ড ঘুমের কবলে পড়ে যাই, তখন আমাদের কানগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন সর্বপ্রথম আমাদের চোখটা কাজ করার আগে আমাদের কানটা কিন্তু প্রথম সক্রিয় হয় আওয়াজের কারণে। সেজন্য যে কোনো ব্যক্তি ঘুমায় থাকলে সে শুনতে পারে এবং এরপরে সে জেগে যায়। তার অর্থ হলো আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের কান দুটো কিন্তু বন্ধ হয়ে যায়। এর আগে তো চোখ বন্ধ হয় প্রথমে, এরপরে কানও বন্ধ হয়ে যায়। আর এভাবে গভীর ঘুমে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ঘুম পড়িয়ে রেখেছেন তখন তাদের কানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন সিনিনা আদাদা, অনেক বছরের জন্য। কত বছর? এর আলোচনা পরবর্তীতে আসবে
কি 309 বছর না কম বেশি, এটা আমরাও আগের আলোচনায় করেছি এবং এটার বিস্তারিত কথা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এখানে কানগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, চোখগুলো বন্ধ করে দিয়েছেন এবং তারা ঘুমিয়ে থেকেছেন। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন লম্বা সময় কিন্তু মানুষ ঘুমায় থাকতে পারে। এমতো অবস্থাতে মানুষের খাবারের প্রয়োজন হয় না। আপনি যখন ঘুমান তখন আপনি খেতে পারেন না, বড় জোর স্বপ্নের মধ্যে কিছু খেতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো খেতে পারবেন না। সেজন্য দেখেন, এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি ঘুমিয়ে আছেন না জেগে আছেন? যদি তিনি জেগে থাকেন তাহলে তো ওনার খাবার লাগবে। তো তিনি কি জান্নাতের খাবার পাচ্ছেন না আলাদা খাবার পাচ্ছেন? কি পাচ্ছেন? আমার এক দুষ্ট ছাত্র আমাকে জিজ্ঞেস করেছিল, উস্তাদ, ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন তাহলে কোন হোটেল থেকে ওনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সাপ্লাই করা হয়? তো আমি একটু অপ্রস্তুত হয়ে গেছিলাম। পরে বললাম যে, লিসেন ইয়াং ম্যান, ইফ ইউ আর স্লিপিং ডু ইউ ইট? তুমি যদি ঘুমায় থাকো তাহলে কি তুমি খাও? নো নো স্যার, ওয়েন ইউ স্লিপিং উই ডোন্ট ইট। যখন আমরা ঘুমায় থাকি তখন তো আমরা খাই না। তখন আমি বললাম যে মেবি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফকে যেমন করে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ঘুম পাড়ায় রেখেছেন, তাহলে ওনার খাবার লাগতেছে না। ইটস লজিক্যাল? ইয়েস স্যার, দ্যাটস লজিক্যাল। সেজন্য এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়িয়ে রেখেছেন, আর তারা ঘুমের মধ্যে থাকার কারণে তাদের এই খাবারের আর প্রয়োজন হয় নাই। কারণ খাবার দেওয়া না দেওয়া, মানুষকে জাগ্রত রাখা অথবা ঘুম পাড়িয়ে রাখা, জীবনে রাখা অথবা মরণে রাখা, এর সব কিছুরই মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল মুহয়ি আল মুমিত। আল্লাহ হলেন যিনি হায়াত দেন, যিনি মরণ দান করেন। তাহলে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আসহাবে কাহাফের যারা ছিল, গুহাবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ এবং কানকে বন্ধ করে দিয়ে কয়েকশো বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এরপরে আইয়ুল হিজবাইনে আহসা লিমা লাবিসু আমাদা, এই দুই দল বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন ইকরামের মধ্যে এই ব্যাপারে একাধিক মতামত রয়েছে এবং উলামায়ে কেরাম কথা বলেছেন যে এরা হয়তো সেই যুগেরই মানুষ ছিল যাদের মধ্যে এদের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুমিন এবং কাফেররা, যেমন মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছিল। সেজন্য এটা আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, এই সময়ের লোকজনও দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, অথবা আসহাবে কাহাফের সময় যেটা ছিল, যেটা হয়তো মুসা আলাইহিস সালামের আগে হবে, ডেফিনেটলি ঈসা আলাইহিস সালামের আগে, এতে কোনো সন্দেহ নাই। তো এই সময়ের যারা মানুষ ছিল, ওই সময়ের মানুষরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এই অর্থ হতে পারে। অন্যান্য কেউ কেউ আবার কথা বলেছেন যে এরা ছিল গুহারি অধিবাসী, তাদের মধ্যে দুই দল হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে তাদের মধ্যে দুই দল হয়ে গেছে। একদল বলল আমরা এতদিন এখানে ঘুমিয়েছিলাম, অন্য দল বলল, একথা অস্বীকার করে বলল যে না না, আমরা আসলে মানে ঘুমাইছিলাম ঠিকই, কিন্তু খুব অল্প সময়ের জন্য আমরা ঘুমাইছি। কেউ বলছে লম্বা সময়ের জন্য ঘুমাইছি, কেউ বলছে অল্প সময়ের জন্য ঘুমাইছি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে তিনটা মতামত হয়ে যায়, এবং এই তিন মতামতের একটা মতামত হলো যে ওই জামানার সাধারণ লোকজন, যেহেতু এরা মিসিং হয়ে গেছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এরপরে যখন তাদেরকে পাওয়া গেল খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন দিলেন, তারা দ্বিমত করেছে। অথবা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুমিনরা এবং কাফেরদের মধ্যে দ্বিমত হয়েছে সময়ের ব্যাপারে, অথবা ওই যে তারা যে কয়েকজন সেখানে ছিলেন, এই কয়েকজনের মধ্যেই দুই দল হয়ে গেছে। এক দল বলছে আমরা লম্বা সময় এখানে ঘুমাইছি, আর এক দল বলছে যে না, আমরা অল্প সময় এখানে ঘুমাইছি। এই তিনটার যে কোনোটাই অর্থ করলে তাফসীরটা ঠিক হয় এখানে ইনশাআল্লাহ। এবং আপনারা যদি কুরতুবিতে দেখেন অথবা আল্লামা শওকানী রহমাতুল্লাহ আলাইহির ফাথুল কাদিরের মধ্যে দেখেন, তাহলে কথাগুলো সেখানে বিস্তারিত ঠিক এভাবে বলা আছে। পরের আয়াত, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা।
আমরা সত্য সহকারে তোমাদেরকে কথাগুলো বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথা বলেন এটাই হলো অ্যাবসলিউট ট্রুথ। অনেক সময় মানুষ এটাকে আবিষ্কার করতে পারে, অনেক সময় পারে না, অনেক সময় মানুষ জানতে পারে অথবা জানতে নাও পারে, কিন্তু মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই কথা বলেছেন তাদের ব্যাপারে এটাই হলো প্রকৃত হক কথা। কারণ রব্বুল আলামিনের কাছে কোনো জিনিস গোপন থাকে না, কোনো জিনিস অজানা থাকে না, কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের হাইড থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে ভুলে যান না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, ইয়োর লর্ড ডাজ নট ফরগেট এনিথিং। আল্লাহ কোনো জিনিস ভুলে যান না। সেজন্যই আল্লাহ তাআলা এটাকে হক সহকারে, সত্য সহকারে আসল ঘটনা বলছেন। ইন্নাহুম ফিতিয়াতুন, ফিতিয়াতুন হলো ফাতান শব্দের বহুবচন, যার অর্থ হলো যুবক দল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি একজন যুবক এই মূর্তিদের কথা বলতে যার নাম হলো ইব্রাহিম। ওখানে ফাতান বলা হয় যেটা হলো এক বচন, এখানে বলা হয়েছে ফিতিয়াতুন, এটা হলো বহু বচন। তাহলে তাফসীর কারকগণ এখানে বলেছেন এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত ইয়াংদেরকে আল্লাহ তাআলা একটা গুরুত্ব দিয়েছেন, কারণ ইয়াং বয়সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জজবাটা বেশি থাকে। আল্লাহর যে কোনো নিয়মকে মেনে নেওয়ার জন্য তাদের মধ্যে দৃঢ় মানসিকতা থাকে। মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, বাবা হয়, মা হয়, ছেলে মেয়ে হয়, তখন দুনিয়ার মায়াটা তাদের আরও বেড়ে যায়। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাতেও শরিক হয়েছে, ইয়াংরা বেশি শরিক হয়েছে। বর্তমান জামানাতেও দেখেন যে কোনো পরিবর্তন হয়, আমরা বাংলাদেশের পরিবর্তন বলি অথবা আপনার ফ্রান্সের পরিবর্তন বলি, আমেরিকা অথবা রাশিয়ান বা ইউরোপের পরিবর্তন বলি, সব জায়গাতে কিন্তু ইয়াংরা নেতৃত্ব দিয়েছে। কারণ ইয়াংদের তাদের জীবনের মায়াটা কম, তারা যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত, এবং তাদের এর মধ্যে যে ইঙ্গিত রয়েছে তাদের কর্মের সংশোধন, চরিত্রের গঠন, হেদায়েত লাভের উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে যে সমস্ত মানুষরা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে অন্যতম হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যুবতী আল্লাহর ইবাদত করতে করতে বড় হয় সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বয়স যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই বৃদ্ধদেরকে পরিবর্তন করাটা খুব কঠিন হয়। সেজন্যই আল্লাহর নবীর উপরে বৃদ্ধরা কম ঈমান এনেছে, ইয়াংরা বেশি ঈমান এনেছে। সে আলী ইবনে আবি তালেবের কথা চিন্তা করেন, সেই জুবাইরের কথা চিন্তা করেন, সে আম্মারের কথা চিন্তা করেন, সেই আপনি আব্দুর রহমান বিন আউফের কথা চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে শুরু করে ইয়াংরাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপরে তারা কিন্তু সবার আগে ঈমান এনেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে এবং এই পৃথিবীকে পরিবর্তন করেছে। ইয়াংরা সেজন্য এই উম্মতের সম্পদ। ইয়াংদেরকে আমরা প্রকৃত কাজে লাগাতে হবে। বৃদ্ধদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ঈমান না আনার কারণ হলো ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। বৃদ্ধদের কি হয়েছে? ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের বয়সটা অনেক অনেক বেশি হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা একেবারে শক্ত হয়ে গেছে। এই শক্ত অন্তরের মধ্যে কোরআনের নূর ঢোকে নাই। এবং অন্য জায়গাতে আল্লাহ বলেছেন তাদের অন্তরটা পাথরের চেয়েও কিন্তু অনেক অনেক শক্ত হয়ে গেছে। আমার সম্মানিত ভাই বোনেরা, আসহাবে কাহাফের স্থান এবং সময় নিয়ে একাধিক মতামত রয়েছে। আমরা অনেকেই মনে করি যে আসলে জর্ডানের যে আসহাবে কাহাফকে আমরা এখন দেখে থাকি এটাই হয়তো আসহাবে কাহাফের আসল জায়গা। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এটা একেবারে 100% এটাকে কিন্তু বলা যায় না যে এখানেই ঘটনা ঘটেছে। এই জন্য তাফসিরের মধ্যে সময় এবং স্থান নিয়ে কিন্তু একাধিক মতামত রয়েছে। হ্যাঁ, আমরা জর্ডানে, আমি নিজেও সেখানে ভিজিট করেছি এবং সেখানে আম্মান থেকে গিয়ে যেটা দেখা হয় এটা কোরআনের এই ঘটনার সাথে কম্পার্টেবল, এটা মিলে। হ্যাঁ, এই জায়গা হলে হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি রয়েছে। সময় কখন এই ঘটনা ঘটেছে এই ব্যাপারে
সাধারণত ওলামায়ে কেরাম কয়েকটা মতামত দিয়েছেন। এই মতামতের অন্যতম হলো যে ঈসা আলাইহিস সালামের আগের ঘটনা এবং যুবকদের সংখ্যা ছিল হলো 7 জন। ইহুদিরা যেহেতু এই ঘটনাটাকে বেশি প্রাধান্য দিয়েছে এবং মক্কার মুশরিকদেরকে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করার জন্য বলেছে, সেজন্য এটাকে এখানে দলিল হিসেবে কিন্তু পেশ করা হয়। অধিকাংশ মুফাসসির এবং ঐতিহাসিকগণ এই ঘটনাটাকে ঈসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হতে পারে, এটাও কিন্তু অনেকে বলেছেন। তাদের মতে ঈসা আলাইহিস সালামের পর যখন দাওয়াত রোম সাম্রাজ্যে পৌঁছতে শুরু করে, তখন এ শহরের কয়েকজন যুবক শিরক থেকে তওবা করে আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে তাদের বর্ণনা এসেছে। তা সংক্ষেপ করলে এরকম বোঝা যায় যে তারা ছিলেন 7 জন যুবক। তাদের ধর্মান্তরের কথা শুনে তৎকালীন রাজা তাদেরকে নিজের কাছে ডেকে পাঠায় এবং তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে, এবং ঈসা আলাইহিস সালামকে তারা যদি না মানে, তা রাজাকে না মানে, তাদেরকে মেরে ফেলা হবে এই কথা বলে। এরকমভাবে কিন্তু অনেকে মতামত দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের পরবর্তী জামানাতে এই ঘটনা ঘটে। তো সেই হিসেবে তারা তখন একটা মানে বের হয়ে গিয়ে নিজের ঈশ্বর থেকে, কমিউনিটি থেকে তারা কোনো একটা গভীর বিস্তৃত গুহাকে আশ্রয়স্থল হিসেবে তারা বেছে নিয়েছেন এবং সেখানে তারা নিজেদেরকে হাইড করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুহার মুখে যে কুকুরকে বসে পড়ে, দারুণ ক্লান্ত শ্রান্ত থাকার কারণে তারা সেখানে ঘুমিয়ে পড়ে এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 309 ইয়ার্স পরে তাদেরকে আবার সেখান থেকে উঠিয়েছেন। এটা হলো আমরা যেটা এখানে জানতে পারি। আমার সম্মানিত ভাই বোনেরা, তাহলে এই সম্পর্কে আমরা জেনে নিলাম এবং এরপরে দেখা যাবে যে আমরা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও অনেক হেদায়েতের কথা বলবেন। এখানে ইম্পর্টেন্ট হলো, যখন তারা ঘুম থেকে উঠেছে, দেখেন তারা তাদের ঈমানটাকে তখনও তারা হারায় নাই, বরং ঈমানকে না হারিয়ে তারা বলেছে যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের রব হলেন ওই রব যিনি আসমান সমূহ এবং জমিনের রব। এই রবই হলেন আমাদের সব কিছু। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাহলে তারা প্রকৃত তাওহীদের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করেছেন, নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়েছেন, গুহায় চলে গিয়েছেন, ফ্যামিলিকে ছেড়ে দিয়েছেন, কমিউনিটিকে ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সুযোগ সুবিধা ছেড়ে দিয়েছেন, এমনকি রাজা যে ভয় দেখিয়েছে জীবন শেষ করে দিবে সেটাকেও তারা ইগনোর করেছেন। এরপরেও তারা তাওহীদ থেকে সরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ঈমান আনার ব্যাপারে তারা কম্প্রোমাইজ করেন নাই। সেজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এত ভালোবেসেছেন যে কোরআনুল কারীমে তাদের জন্য রব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করেছেন এবং সূরা নাজিল করে এই সূরার মধ্যে তাদের ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এটা তাদের জন্য বড় পাওনা এবং আমাদের জন্য বড় একটা এক্সাম্পল। সেজন্য আসুন আমরা আজকের এই আয়াতগুলোতে আমরা এটা জানি, যদি আমরা আল্লাহর পথে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সাহায্য করবেন যে আমরা এটা বুঝতেও পারবো না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়ে আউট বের করে দেন। তাদেরকে মেরে ফেলতে চাওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছেন। গুহার মধ্যে এমনভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন যে কেউ খুঁজেও তাদেরকে পায় নাই। আল্লাহর সাহায্যে এটা হয়েছে। এত বছর পরে তারা উঠেছেন। কেন উঠেছেন? কারণ তারা একটা মিরাকল, তারা একটা মুআজিজা, তারা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, যাদের কথা শুনে হয়তো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর পথে এসেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক্সাম্পলকে আমাদের জন্য দিয়েছেন। এজন্য জীবনে পরীক্ষা আসবে, কষ্ট আসবে, অসুবিধা আসবে, আল্লাহর পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মিন হাইসু লা ইয়াহতাসিব, মানুষ যেটা কল্পনা করে না এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ রিজিক দিবেন। সেজন্য যেন আমরা আমাদের ঈমানটাকে মজবুত করি, আমাদের ইবাদতটাকে আমরা মজবুত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যেন আমরা সবসময় থাকি। আসহাবে কাহফের ইয়াংরা যেমনভাবে আল্লাহর পথে থেকে তারা চিরস্মরণীয় হয়েছেন, আমরাও যদি রব্বুল আলামিনের পথে থাকি তাহলে
আল্লাহ তাআলা আমাদেরকেও কিন্তু আল্লাহ মনে রাখবেন। দুনিয়ার অনেক মানুষ আমাদের কথা ভুলে যাবে, আমাদের ভাইয়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলবেন না। আল্লাহর কাছে ঠিকই আমরা আল্লাহর প্রিয় বান্দা বান্দী হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আসহাবে কাহফের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ঈমানের উপরে মজবুতির সঙ্গে থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা আজকের এই সেশন এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কোরআনের আরেকটা সেশনে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।